আসসালামাইকুম। আজকে আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে গাছ থেকে কাঁঠাল পারবো। আসলে এই গাছের কাঁঠাল অনেক বড় বড় কাঁঠাল, আর কাঁঠালগুলো আমরা খুব কমই খাই। আর একটা জিনিস দেখাই যে কাঁঠাল আমাদের মনে হয় যে আমের মতো হয়ে গেছে এখন, মানে এই গাছ থেকে পাড়ার লোক নাই, ঠিক আছে। এই যে এখানে অনেক কাদা দেখেন, একটা জিনিস দেখাই, এই যে কাঁঠালটা দেখেন আপনার, এই দেখেন পেকে পুড়ে পচে গেছে এখানে ডাইরেক্ট। এটা এখান থেকে মনে হয় পড়ছিল। এই যে আরো সামনে আরো কাঁঠাল আছে, যে এখানেও পেকে পচে গেছে। তারপরে মানে আরো আগে পড়ছিল, এই শুধু কাঁঠালের বেশিগুলো আছে, কাঁঠাল পচে গেছে। তো এই হলো অবস্থা। কাঁঠাল খাওয়ারও লোক নাই, পাড়ারও লোক নাই গাছ থেকে। আজকে বাইরে নিয়ে আসি কাঁঠাল পাড়ার জন্য, দেখি আজকে কয়টা কাঁঠাল পারি। সবগুলো পারি বলতে পারি, কারণ এই যে অনেক বড় বড় কাঁঠালের সাইজ অনেক বড়, একটু দূর থেকে দেখালে বুঝতে পারতেন। আর আমি আশাবাদী যে কাঁঠাল, পাকনা কাঁঠাল পাওয়া যাবে গাছে আজকে। দেখেন এই কাঁঠালটা কত বড়। হ্যাঁ, অনেক কাঁঠাল হয়েছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ অনেক কাঁঠাল হয়েছে, কিন্তু কাঁঠাল খাওয়ার লোক নাই। এই যে দুইটা মৌলিতে যে কাঁঠালগুলো ছুটে গেছে, এগুলো কিন্তু আমরা পারি নাই, এগুলো এমনি পেকে নিচে পড়ছে। আচ্ছা ভাই উড়ো দেখি, আমি 90% শিউ দিলাম ভাই, ফাইবারটা ফান্নাতে ফাইবা এটা চাপ দিয়ে দিচ্ছে, এটা ভাবছে না। এই সাইডে অনেক কাঁঠাল হয়েছে। আসলে এখানে না আসার কারণ এই যে পরিবেশটা এতটা ভালো না, এখানে অনেক ময়লা, বাড়ির পাশে পেছন সাইড তো ময়লা বেশি। হ্যাঁ ভাই এটা ফেরা লাও, এটা বড় হয়েছে, এটা বাত্তি আছে, তুমি কাটতে দেবো মারতে দেবো না, ছাড়ো না ভাই, ছাড়লে তো ধরো হালকা ধরে রাখো। আচ্ছা ওকে। আসলে কাঁঠাল বিক্রি করবো না, যাদের খাওয়ার ইচ্ছা হয় অবশ্যই খেয়ে যাবেন। বিক্রি করতে পারি না, দাম দর করতে পারি না। দেখেন এই কাঁঠালটা পচে গেছে, তারপরে যে এইখানেও পড়ছিল। আর সামনে দেখালাম বিসিগুলা, শুধু এই সামনে বিসি, এই যে অনেকগুলা বিসি এখানে রয়ে গেছে, কাঁঠাল নাই, কাঁঠাল পচে গেছে। যাই হোক, আজকে কিছু কাঁঠাল পারবো, এইভাবে গাছে থেকে পড়ে যাওয়া থেকে কিছু কাঁঠাল পেরে করে নিয়ে রেখে দিই। এই গাছ এই যে এই ডাল ফালাটি কাটে দিলে একটু সুবিধা হইতো, আরো গাছ আরো কাঁঠাল চাল লইলে। একদমই উপর লাস্ট মাথা পর্যন্ত কাঁঠাল হয়েছে। যদি কাঁঠাল খাইতে পারতাম তাহলে এই গাছের কাঁঠাল দিয়েই মনে করেন যে পুরা সবকিছু চল লইলে, এক গাছে কাঁঠাল দিয়েই খায় আপত্তি মিটে গেল, এমন পরিমাণ কাঁঠাল হয়েছে। এই যে এইখান থেকে নিচ থেকে শুরু করে এই যে বাইক কাঁঠাল অলরেডি দড়ি দিয়ে বাইরে কাটালছে, কারণ এখান থেকে কাঁঠাল এভাবেই নামাইতে হবে। কত বড় কাঁঠাল মাশাআল্লাহ, একটা কাঁঠাল একটা ফ্যামিলি খাইতে পারবো, সমস্যা নেই। তখন এই একদম উপর এই মাথা পর্যন্ত কাঁঠাল আছে। তো এই কাঁঠালগুলা একদম নিচে পড়ে ফাঁক কেমন কাছে পড়বো। আজকে 4-5টা পার, আমের বেশি পারবো না। এই যে কাঁঠাল এখন খুলতেছি, এটা 1-2 দিন পরে ফাঁকে যাইব। বাটা আন দাও, 2টা পারছে অলরেডি। কাঁঠাল গন্ধ করতেছে, পচে গেছে থেকে নিয়ে একদম খুবই বাজে পরিবেশ, যার কারণে এখানে আসা হয় না। কাঁঠাল মিষ্টি যতটুকুই হোক, কিন্তু বিশেষ করে এই পরিবেশটা খুবই নষ্ট, ঠিক আছে। এখানে অনেক ময়লা পালানো হয়, যার কারণে আসি না, ঠিক আছে। এই যে এই পাশে আরো বাড়ির সাইড, এটার পেছন সাইড বাড়ির, যার কারণে ময়লাও বেশি। তো আজকের মতো কাঁঠাল কয়টা পারছি, 60টা কাঁঠাল পারছি আজকে। আরও গাছে কাঁঠাল আছে, পাড়ার উপযোগী আছে, কিন্তু ওইগুলো পারি নাই। একদিনে এতগুলো পারলে তারপরে দেখা যাবে যে সবগুলো যদি একসাথে পেকে যায়
তারপরে খাওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে বেশি। তো এখান থেকে যদি আমরা কিছু খাই, যদি আত্মীয় স্বজন অথবা বিক্রিও করা যায়, বিক্রি করলাম, তারপরে তো গাছে দেখি যে পাইকা পড়তেছে, তার চেয়ে ভালো পেরে ফেলছি। গাছ থেকে অলরেডি 4-5টা পেকে গেছে, তো সেই কারণে আজকে এইগুলা আর কি পারছি। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।